১৯৭৩ সালে মহারাষ্ট্রের থানেতে জন্ম মালাইকার। তার বয়স যখন মাত্র ১১ তখনই তার মা বাবার বিচ্ছেদ হয়। মায়ের সঙ্গে তিনি চলে আসেন মুম্বাইয়ের চিম্বুরে। মালাইকার নামটি নেওয়া হয়েছে সোয়াহিলি ভাষা থেকে, যার অর্থ দেবতা। এমটিভিতে ভিজে হিসেবে পরিচিত পান মালাইকা। তবে ১৯৯৮ সালে দিল সে সিনেমার ছায়া ছায়া গান দিয়ে সাধারণ দর্শকের কাছে ব্যাপক পরিচিতি পান। মণিরত্নম পরিচালিত সিনেমাটিতে চলন্ত ট্রেনের ছাদে তার উদ্দাম নৃত্য সেই সময় তরুণদের ঘুম হারাম করে দিয়েছিল। দীর্ঘ ক্যারিয়ারে সঞ্চালনা, টিভি রিয়েলিটি শোর বিচারক, মডেল সহ নানা ধরনের কাজ করেছেন। তবে মোটা দাগে সাধারণ দর্শকের কাছে তিনি পরিচিত পেয়েছেন আইটেম গানের অভিনেত্রী হিসাবে। ছায়া ছায়া ছাড়াও মুন্নি বদনাম, আনারকলি ডিস্কো চালি, পান্ডিজে সিটি ইত্যাদি আবেদনময়ী অবতারে দেখা গেছে তাকে। ১৯৯৮ সালে সালমানের ভাই আরবাজ খানের সঙ্গে বিয়ে হয় মালাইকার। তবে ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। এর আগে থেকেই অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তার সম্পর্কের কথা শোনা যাচ্ছিল। পরে অবশ্য মালাইকা অর্জুন দুজনেই তাদের সম্পর্কের কথা খোলাখুলি স্বীকার করেন। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদ আর অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে কেরিয়ার জুড়ে নানা বিতর্কের মুখে পড়েছেন মালাইকা। এ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমি নানা ধরনের সংগ্রামের মধ্য দিয়ে গেছি। বিচ্ছেদ হয়েছে, এটা নিয়ে ব্যাপক পারিবারিক চাপ সামলাতে হয়েছে। সন্তানের মা বাবা বিচ্ছেদের সঙ্গে কিভাবে মানিয়ে নেবে সেটাও ভাবতে হয়েছে। এছাড়া আরও অনেক বিষয় ছিল। কতটা কঠিন পরিস্থিতি পার করেছি সেটা কেবল আমিই জানি। আইটেম গান ছাড়াও ভক্ত অনুসারীদের কাছে মালাইকা পরিচিত তার ফিটনেসের জন্য। ৫০ বছর বয়সে তিনি যেভাবে নিজের ফিটনেস ধরে রেখেছেন